দেখো আজকের কাঁচকলা আলুর ঝোল বানাবো একদম পাতলা করে। টমেটো কেটে নিয়েছি, এই যে দেখো কাঁচকলা আর আলু। দেখো তেল গরম হয়েছে, একটু কালো জিরা ফোড়ন দিলাম, তারপরে এই যে আলুগুলি দিয়ে দেবো। এবারে আলুগুলি ভেজে নেব আমি। এই যে দেখো দেখো আলুটাও ভাজা হয়েছে, আমি কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি। এই দেখো ভাজা ভাজা হয়েছে, আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। তারপর টমেটো ঘষে রাখছি ওইটাও দিয়ে দিলাম। দেখো গরমকালে এরকম কাঁচকলার ঝোল খাবে পাতলা, খুব পেটের পক্ষেও ভালো, শরীরেরও পক্ষেও ভালো। এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবে, কাঁচকলা খুব ভালো হয়। দেখো একটুখানি হিং দিয়ে দিয়েছি। এই দেখো তোমরা তো ইলিশ মাছের ঝোল খেয়েছো কাঁচকলা দিয়া, আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল খেয়ে দেখবে কাঁচা লঙ্কা দিয়া। এই দেখো আমি 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই দেখো দেখো ভাজা ভাজা হয়েছে, আমি এবার একটু জল ঢেলে দিলাম। এই দেখো অল্প দেবো, বেশি না, পাতলা করে ঝোল করব। দেখো ঝোল হয়ে গেছে, আমি একটু উপর থেকে ধনে পাতা দিচ্ছি। ধনে পাতা দিয়ে একটু ফুটাইতে লাগে, নালে কাঁচা ধনে খাওয়া উচিত না। দেখো আমার কাঁচকলার ঝোল তৈরি। এরকম তোমরা পাতলা ঝোল করে খেয়ে দেখবে, গরমকালে খুবই ভালো হয়, শরীর পক্ষে পেটের পক্ষে সব দিক দিয়ে সুবিধা।